দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি ডাউটস আছে বলে নাও। বলো পড়াশোনায় কার কি ডাউটস আছে বলো। কিছু আটকে আছে? ফার্স্ট ইয়ার বল। মানে কোনো কিছু আগের দিন পড়াশোনায় কিছু বুঝতে অসুবিধা আছে বল, কথা বল, কথা না বললে হবে না। অসুবিধা হয়নি? পড়ে বলছিস না না পড়ে বলছিস? পড়ে বলছিস। সব বুঝতে পেরেছিস তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তো আগের দিনে জুল থমসন এক্সপেরিমেন্ট এইটা নিয়ে কথাবার্তা বলছিলাম। সেখানে তো এক্সপেরিমেন্টাল যে ফ্যাক্টস গুলো, সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট গুলো নিয়ে কথাবার্তা আমাদের হয়ে গেছে। আমরা এবারে কিছু ওই জুল থমসন এক্সপেরিমেন্টের ওখানেই আর কি কিছু কিছু কিন্তু ডেরিভেশনের জায়গায় আমরা অ্যাকচুয়ালি যেতে চাইছি আর কি। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে টাইপের ডেরিভেশন গুলো আমরা করব, মানে আমি জাস্ট লিখি, মানে কি কি করেছি একটুখানি লিখে ফেলি প্রথমে। হোয়াট উই হ্যাভ discussed in the last lecture. একজন ফার্স্ট থেকে জয়েন করে। So what we have discussed in the last lecture, আচ্ছা আমরা মূলত জুল থমসন এক্সপেরিমেন্ট যেটা, এইটা নিয়ে কথাবার্তা বলছিলাম। এইটা নিয়ে কথাবার্তা বলতে কি প্রথমে এটাকে একটা থটলিং প্রসেস, সেটা নিয়ে কথাবার্তা বলা, এটা একটা আইসেনথালপিক প্রসেস কিনা সেটা নিয়ে কমেন্ট করা, এটা। আচ্ছা, তারপরে আমরা একটা আইসেনথালপিক কার্ভ এঁকেছিলাম। তারপর ইনভার্সন কার্ভ এঁকেছিলাম, এটা। এবং আইসেনথালপিক কার্ভ, ইনভার্সন কার্ভ এঁকে নেওয়ার পরে সেখান থেকে ইনভার্সন টেম্পারেচার, সেটি নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। জুল থমসন কোফিসিয়েন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। আর কন্ডিশন অফ কুলিং অ্যান্ড হিটিং, এইসব নিয়ে কথাবার্তা বলেছিলাম আর কি। আমরা আগের দিনে মূলত এই জিনিসগুলোকে কভার করেছি। আচ্ছা, আজকে এর যে নেক্সট পার্ট যেটা, সেটা আমরা কভার করে নেব। হ্যাঁ, এটা একটা ক্লাস আমি ইচ্ছা করেই বলিনি, হয়তো একটু বড়দের হলে একটা ক্লাসে বলে দিতাম, কিন্তু এটার জন্য দুটো ক্লাস দেখেছি। আমরা নেক্সট যেটা করতে চাইছি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। আচ্ছা, আজকে যেটা মূলত আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে এই যে জুল থমসন কোফিসিয়েন্টটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমি জাস্ট বের করব। ও আরেকটা কথা এখানে বলে নেওয়া উচিত ছিল, আইসেনথালপিক কার্ভ যখন বলা হয়েছিল সেখানে এনথালপি জিনিসটাকেও আমরা জাস্ট ডিফাইনটা করেছিলাম আর কি। তাহলে আমরা আজকে যেটা করব, আচ্ছা প্রথমে হচ্ছে ধরো এই এনথালপি নিয়ে ধরো প্রথমে কিছু কথাবার্তা বলে নিই। এনথালপি অ্যান্ড ইটস প্রপার্টিজ, এইটা নিয়ে কিছু কথাবার্তা প্রথমে বলে নেব। তারপরে হচ্ছে এই
জুল থমসন কোএফিসিয়েন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস, সেখান থেকে হিটিং অ্যান্ড কুলিং এই ব্যাপারটাকে বোঝা। তারপরে ইনভার্সন টেম্পারেচারটা বের করবো ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে। ইনভার্সন টেম্পারেচার ফর ডিফারেন্ট গ্যাসেস, এটা নিয়েও কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মূলত আমাদের কভার করা। আর মানে তোমার যেটাকে বলা হয় ইন্টারাকশনের ফর্মেল এনার্জি পোটেনশিয়াল দিয়ে কখন হিটিং হচ্ছে কখন কুলিং হচ্ছে এই ধরনের কিছু কথাবার্তা তেমনি বলা হয়েছিল। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আজকে ওই বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে যখন মিউটেট থেকে বের করে হিটিং এবং কুলিংটাকে দেখবো, তখন দেখবে তোমার যেখানে ওই অ্যাট্রাকশনটা ডমিনেট করছে সেখানে কুলিং হচ্ছে, যেখানে রিপালসার ডমিনেট করছে হিটিং হচ্ছে, সেই জিনিসগুলো আরো পরিষ্কার করে বুঝতে পারা যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। চলো তাহলে প্রথমে আগের দিনে এনথালপিটাকে ডিফাইন করেছিলাম, আজকে এনথালপি নিয়ে কিছু কথাবার্তা বলা হোক। আবার এলো একজন, দেখি। দেখো, এনথালপি হচ্ছে একদম ডেফিনেশন অনুযায়ী হচ্ছে বাই ডেফিনেশন এইচটা তুমি ইউ প্লাস পিভি এরকম ভাবে লিখতে পারছো। এটা এবারে ইন্টারনাল এনার্জি যেহেতু একটা এনার্জি কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, প্রেসার এবং ভলিউম গুণ করলে সেটাই হচ্ছে এনার্জি রিপ্রেজেন্ট করে, তাহলে এনথালপি রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি। রিপ্রেজেন্ট দ্য total energy. This includes internal energy and also PV type of energy. এই দুটো এনার্জিকে যোগ করলে তোমার বেসিক্যালি এনথালপিটা বের। আচ্ছা, এবারে ইউটা একটা স্টেট প্রপার্টি, প্রেসার টেস্ট প্রপার্টি, ভলিউম স্টেট প্রপার্টি, এই জন্য কম্বিনেশনটা একটা স্টেট প্রপার্টি হিসেবে অ্যাপিয়ার করবে। তাহলে নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, তার আগে একটু বলে নিই। আচ্ছা দেখো, এই যেহেতু এনথালপিটা কিন্তু টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করে, এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি বলে এনথালপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এটা প্রথমে বলে নেওয়া যায়। এনথালপি is an extrinsic property, মানে যেটা নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল। ইন্টেনসিভ প্রপার্টি গুলো নাম্বার অফ মোলস ইন্ডিপেন্ডেন্ট, আর এক্সটেন্সিভ প্রপার্টি গুলো নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল। এটা আচ্ছা, নেক্সট হচ্ছে এনথালপি যে স্টেট প্রপার্টি। এনথালপি একটা স্টেট প্রপার্টি। আচ্ছা, এবারে স্টেট প্রপার্টি যদি হয় তাহলে এখান থেকে কতগুলো জিনিস দেখো। যেহেতু তোমার এইচটা হচ্ছে ইউ প্লাস পিভি, ডিএইচটা তুমি লিখতে পারবে কত, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। এটা ঠিক আছে, ডিএইচ কে ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আচ্ছা, তুমি লিখেছিলে অলরেডি ইউটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম, সেইখানে ডিউটাকে লিখতে পারা যায় ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এরকম ভাবে লিখতে পারা যায় চাইলে। ঠিক আছে, আচ্ছা মানে ঠিক আছে, এইভাবেও লিখতে পারি। তার আগে একটা জিনিস অবশ্য বলে দিলে ভালো হতো, যে এমনিতে এটাকে একটা ন্যাচারালি মানে মানে দেখো এইখান দিয়ে একটা একটা পার্টিকুলার রিলেশন নিশ্চয়ই বেরোবে, সেটা আমি চাইলে করতে পারি, কিন্তু
তার আগে না মানে এইটাতে আমি পরে আসছি, এক সেকেন্ড, এইটা আমি পরে আসছি, পরে আসছি। আচ্ছা দেখো, প্রথমে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে দেখো, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে ডিউটাকে লিখতে পারো কি ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ, এখানে প্লাস পিডিবি যেমন আছে প্লাস ভিডিপি যেমন আছে আমি লিখে দিলাম। এটা কোথা থেকে পেলে না, ফর্ম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এটা, এটা না স্টেট প্রপার্টি নিয়ে আলোচনা, এটা কি স্টেট প্রপার্টির সাথে বলাটা ঠিক হবে না। স্টেট প্রপার্টিটা আমি পরে আসছি, সেটা ন্যাচারালি আসবে তো। সেটা আমি বলছি যে এটা বরং এইরকম করে ব্যাপারটাকে ভাবো যে চেঞ্জ ইন এনথালপিটা প্রথমে বলি, তারপর স্টেট প্রপার্টির যে রিলেটেড ব্যাপারটা আমি যে এর পরে যা বলছি। চেঞ্জ ইন এনথালপিটা দেখো, অ্যাজ এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তার ডিফারেন্সিয়াল চেঞ্জ ইন এনথালপি ডিএইচটা কত হবে, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আচ্ছা ডিইউটা এবারে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আচ্ছা এবারে তুমি এটাকে লিখতে পারো যে এটা ডিকাট কিউ, এই ডিডব্লিউর জায়গায় মাইনাস পিডিবি বসালে প্লাস পিডিবি প্লাস ভিডিপি। আচ্ছা এইখানে তুমি যেটা ধরে নিচ্ছ যে হোয়েন অনলি পিভি টাইপ ওয়ার্ক ইজ ইনভলভ, যখন পিভি টাইপ ওয়ার্ক ইনভলভ হয়েছে তখন ডিকার ডব্লিউটাকে মাইনাস পিডিভি লিখছো। আর এমনিতে তো বাই ডেফিনেশন ডিকার ডব্লিউটাকে লিখতে হয় মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তবু সেটাকে পিডিভি লিখলাম, অর্থাৎ এক্সটার্নাল প্রেশারটাকে ইন্টারনাল প্রেশারে রিপ্লেস করে দিলাম কখন, তখন প্রসেসটা রিভার্সেবল। when only PV type work is involved and the process is reversible. Reversible. তখনই তুমি জাস্ট ডিকার ডব্লিউটাকে মাইনাস পিডিবি লিখতে পারো, তাহলে মাইনাস পিডিবি প্লাস পিডিবি কেটে চলে গেল। তো এখান থেকে দেখো ডিএইচটাকে পাচ্ছ ডিকার কিউ প্লাস ভিডিপি, এইরকম ভাবে তুমি লিখতে পারলে। আচ্ছা এবারে এইখানে দেখো যে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ডিএইচ ইকুয়াল টু ডিকার কিউ, একটা কনস্ট্যান্ট প্রেশারে, অথবা তুমি লিখতে পারো ডেল্টা এইচ ইকুয়াল টু তোমার কিউপি। তার মানে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এটা তুমি ইন্টারনাল এনার্জির রেসপেক্টে যদি দেখো তাহলে ডেল্টা ইউটা হচ্ছে কিউ ভি এর সঙ্গে সমান হয়, আর এনথালপি কিন্তু কিউ পি এর সঙ্গে সমান হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে চেঞ্জ ইন এনথালপি ইজ ইকুয়াল টু heat involved at constant pressure. Involved at constant pressure. এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরে থার্মোকেমিস্ট্রি বা ইত্যাদি যখন করবে না, দেখবে যে কোনো কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশন গুলো মূলত হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশনে ঘটে। এবার আমি যখন থার্মোকেমিস্ট্রি পড়বো তখন তো হিট চেঞ্জ নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, আর মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন যদি কনস্ট্যান্ট প্রেশারে ঘটে, তার যে হিট চেঞ্জ সেটা বেসিক্যালি এনথালপি চেঞ্জের সঙ্গে সমান। মানে এটা ফর ফাইনাইট চেঞ্জ আর কি, মানে ডিফারেন্সিয়াল চেঞ্জের জন্য তুমি লিখবে ডি এইচ ইকুয়াল টু ডি কাট কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর এটাকে যদি ফাইনাইট চেঞ্জের জন্য করো তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি। মানে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটা হচ্ছে এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, এবং এটা থার্মোকেমিস্ট্রিতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই যে আমরা যখন এক্সোথার্মিক এন্ডোথার্মিক বলি, হিট ইভলভ হয়ে গেলে হচ্ছে এক্সোথার্মিক, হিট কনজিউমড হলে হচ্ছে সেটা এন্ডোথার্মিক, তাহলে সেটা ডেল্টা এইচ এর টার্মসে বলা হয়। হিট বেরিয়ে যাওয়া মানে কিউপিটা নেগেটিভ, তখন ডেল্টা এইচ এর নেগেটিভ, তখন সেটা এক্সোথার্মিক। আর হিট ঢুকে যাওয়া মানে কি কিউপিটা পজিটিভ, তখন ডেল্টা এইচটা পজিটিভ, তখন সেটা হয়ে যাবে তোমার এন্ডোথার্মিক। এটা। আর এবারে নেক্সট চলে আসছি যে এনথালপিটা কিন্তু একটা স্টেট প্রপার্টি। এনথালপি ইজ এ স্টেট প্রপার্টি। আর যেটা হয়, যেটা ধরে নেওয়া হয় যে এই এইচটা ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, ন্যাচারালি দেখবে টেম্পারেচার প্রেশারের ফাংশন হিসেবেই আসবে এটা। ঠিক আছে, তখন ডিএইচটা তুমি কি লিখতে পারবে,
ডিএইচটা যেমন করে লিখতে হয় ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিটি, এরকম ভাবে তুমি লিখতে পারবে। আর অবভিয়াস এতে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করবে, ডেল টু এইচ বাই ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল টু এইচ বাই ডেল টি ডেল পি হবে। আর এটা তো বলাই বাহুল্য, সাইক্লিক ইন্টিগ্রাল ডিএইচ করলে সেটা হচ্ছে আমার জিরো হবে। স্টেট প্রপার্টি পড়লে হলে এই প্রপার্টিগুলো অটোমেটিক্যালি হোল্ড করবে। আর এটা তো অবভিয়াসলি অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল তো তোমাদের জানা আছে, এটা অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, শুধু অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। দেখো এটা হচ্ছে স্টেট প্রপার্টি এবং তার জন্য এই রিলেশনগুলো অটোমেটিক্যালি থেকে গেল। মানে ইন্টারনাল এনার্জি যেমন ন্যাচারালি টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন, এনথালপিটাকে কিন্তু ন্যাচারালি টেম্পারেচার এবং প্রেসারের ফাংশন হিসেবে লিখতে হয়। এবার কেন এটাকে টেম্পারেচার প্রেসারের ফর্ম লিখছি সেটা তোমার আস্তে আস্তে পরিষ্কার হবে। আর একটু সেকেন্ড লয়ের ব্যাপারটা এলে তখন দেখবে তোমার কাছে অটোমেটিক্যালি একটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইচটা জাস্ট ফর দ্য টাইমিং তুমি ধরে নাও একটা টেম্পারেচার এবং প্রেসারের ফাংশন ন্যাচারালি। মানে দেখো একটা ব্যাপার হচ্ছে যে প্রেসার ভলিউম, ধরো কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট আছে, তো ইকুয়েশন অফ স্টেট যদি থাকে তাহলে প্রেসার ভলিউম টেম্পারেচার কোনো একটা ক্লোজ সিস্টেমের জন্য তারা একে অপরের সঙ্গে ইন্টার কনভার্টেবল। আমি যদি এখানে টেম্পারেচার প্রেসারে লিখছি, কেউ চাইলে এটাকে টেম্পারেচার ভলিউমের ফাংশন, কেউ চাইলে প্রেসার ভলিউমের ফাংশন এইভাবে লিখতেই পারে। কারণ প্রেসার ভলিউম টেম্পারেচার তিনজনের মধ্যে মাত্র দুজন ইন্ডিপেন্ডেন্ট, একজন হচ্ছে ডিপেন্ডেন্ট, তুমি একটাকে অন্য দুজনের টার্মসে বের করতে পারবে। কিন্তু এই ন্যাচারাল ডিপেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে এইভাবেই তোমার ব্যাপারটা চলে। ইন্টারনাল এনার্জিকে টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে ধরতে হয়, এনথালপিকে টেম্পারেচার প্রেসার হিসেবে ফাংশন হিসেবে তোমাকে ধরতে হয়। আর এটা এটা কেন এটা হচ্ছে সেটা পরে আবার দেখবে তোমার পরিষ্কার হবে। আমি যখন ম্যাক্সওয়েল রিলেশন যদি করবো সেকেন্ড ল থার্মোডাইনামিক্স পড়ার সময়, তখন তুমি বুঝতে পারবে কেন এটা টেম্পারেচার প্রেসারের ফাংশন, কেন ওটা টেম্পারেচার ভলিউমের ফাংশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে এখানে একটা খেয়াল করো একটা কতগুলো জিনিস, যে একটা প্রবলেম আমি বলছি, যে এরকম বললাম যে ধরো সো দ্যাট for a gas which obeys, so that for a gas which obeys del H by del P at constant equal to 0, volume is directly proportional to temperature at constant pressure. Temperature at constant pressure. আচ্ছা দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আগে লিখেছিলাম, সেটা একটুখানি মাথায় রাখবে। দেখা সলিউশনটা যখন তুমি করবে, একটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে, এটা একটু ফর দ্য টাইম মুখস্থ করে দেবে। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটের ডেরিভেশনটা ম্যাক্সওয়েল রিলেশনস থেকে, সেটা আমাদের সেকেন্ড লয়ের শেষের দিকে আছে, সেটা আমরা পরে আলোচনা করব। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট সেটা এরকম দেখতে, হ্যাঁ, ডেল এইচ বাই ডেল পি, মানে দুটো আছে, একটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি দিয়ে, আর একটা হচ্ছে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি দিয়ে। এইটা এটা কত হয় জানো তো, ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এটা মুখস্থ করে নেবে। মানে এইটা যেমন এখানে বললাম, অ্যানাদার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট হচ্ছে, অ্যানাদার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, সেটা একটু মুখস্থ করে রাখবে। ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এইটা এই যে দুটো ইকুয়েশন অফ স্টেট, এই দুটো ইকুয়েশন অফ স্টেট প্রচুর জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, মানে এই দুটো একটু মুখস্থ করে রেখে দেবে। দেখে এখন আমাদের যেটা লাগবে সেটা বাঁ দিকেরটা। ঠিক আছে, ডান দিকেরটা যখন ইন্টারনাল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, জুল এক্সপেরিমেন্ট ইত্যাদি দিয়ে, তখন এটা কাজে লেগেছে। চলো এটা ফিরে আসে। আর এবার গিভেন কি, গিভেন ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা তোমার জিরো। তার মানে কি হচ্ছে, টি মাইনাস
সরি ভি মাইনাস টি ইন্টু, তাহলে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো। যেখানে ডেল এইচ বাই ডেল পি এর কনস্ট্যান্ট টিটা কিন্তু ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি ছিল, এটা ইকুয়াল টু জিরো করে দিলাম আমি, তো ভালো। তাহলে এক কাজ করে, এটা টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে বাঁ দিকে রাখো, ভিটাকে ডান দিকে নিয়ে চলে যাও। এখান থেকে দেখো তোমার ডিভি বাই ভি এটা হয়ে যাচ্ছে ডিটি বাই টি হয়ে যাচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তখন প্রেশারটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে। আর এবার তুমি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি হবে, এল এন ভি ইকুয়াল টু এল এন টি প্লাস ধরো তোমার এল এন সি হলো, মানে একটা কনস্ট্যান্ট হলো, এইটা হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আর একটা কনস্ট্যান্ট হচ্ছে সেই কনস্ট্যান্ট তুমি এল এন সি লিখলে, এটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটা। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, এল এন ভি ইকুয়াল টু এল এন সি ইন্টু টি, আচ্ছা এল এন সি না করে এটা এল এন কে করে দাও, তো শুনতে ভালো লাগবে। এল এন কেটা, যেখানে এল এন কেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এল এন ভি ইকুয়াল টু এল এন কে ইন্টু টি হলো, দুই থেকে এল এন তুমি সরিয়ে দাও, মানে ভি ইকুয়াল টু কে টি হলো এইটা, এটা পর ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হচ্ছে, সবটাই কিন্তু এক কনস্ট্যান্ট প্রেসারে, এক কনস্ট্যান্ট প্রেসার, ভলিউমটা প্রপোর্শনাল টু টেম্পারেচার এক কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে প্রবলেমটাকে বলা হয়েছিল যে যার জন্য ডেল এইচ বাই ডেল পি এর কনস্ট্যান্ট কিটা জিরো, তার জন্য তোমার এইটা মানে ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, প্রায় একই রকমের একটা প্রবলেম বলছি, যে ধরো আর একটা প্রবলেম আমি এখানে পাশাপাশি করে দিচ্ছি প্রবলেম, বলা হলো শো দ্যাট এ গ্যাস for which del u by del v at constant t equal to 0, pressure is directly proportional to temperature at constant volume। এটা অন্য একটা প্রবলেম তোমায় বললাম, যেটা ইন্টারনাল এনার্জির সঙ্গে রিলেটেড, একই রকমের শুনতে বলে প্রবলেমগুলো আমি এখানে ধরো করে দিচ্ছি তোমার। তো এখানে কি হচ্ছে না, ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, ফ্রম থার্মোডাইনামিক equation of state, del u by del v at constant t equal to e into del p by del t at constant v minus p, this is actually equal to 0, কারণ del u by del v at constant t টা 0 বলে দেওয়া হয়েছে, তার মানে কি হচ্ছে, এটা t into del p by del t at constant v টা equal to তোমার p হয়ে গেল। তো এখান থেকে দেখো dt by p equal to dt by t হলো at constant ভলিউমে। তাহলে এখান থেকে তুমি ইন্টিগ্রেট করো, dp by p equal to integral dt by t, এটা integral dp by p equal to integral dt by t, এই ইন্টিগ্রেশনটাকে করছি, পুরোটা হয়ে গেল কত, ln p equal to ln t প্লাস হলো একটা ln একটা k প্রাইম, এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, সেখান থেকে ln p equal to ln k প্রাইম ইন্টু t, এটা হলো, অথবা পিটা ইকুয়াল টু k প্রাইম t হলো, অথবা পিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে যাবে, কখন না অ্যাট কনস্ট্যান্ট ভলিউম।
বুঝতে পারলে? হ্যাঁ, একই রকমের প্রবলেম আর কি, মানে ওটা যেমন হয় এখানেও তেমন ঠিক এই ধরনের একটা প্রবলেম আছে। ঠিক আছে, এনথালপি নিয়ে কিছু কথা বললাম, পরিষ্কার জিনিসটা? দেখো কারো যা বলেছে এখন পর্যন্ত কারো কিছু সমস্যা আছে? ঠিক আছে তো? এটা কি শুধু আইডিয়াল গ্যাসের জন্যই হবে? না মানে আমি দেখো এই আমি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি জিরো এই কন্ডিশনটা দিই, যেখানে কোনো আইডিয়াল গ্যাস বলিনি। এবারে ব্যাপারটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সত্যি সত্যি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো হয়, বা ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো হয়, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা তো সত্যি বটেই। কিন্তু আইডিয়াল গ্যাস ছাড়াও আরো গ্যাস আছে যাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, তোমার পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি একটা ইকুয়েশন আসছে। তার জন্য তুমি ক্যালকুলেট করে দেখবে যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো, এবং তার জন্য কিন্তু প্রেশারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হবে। হুম, মানে আইডিয়াল গ্যাসটাই শুধুমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হবে সেটা নয়, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো এটা হবেই, এছাড়া আরো গ্যাস আছে যার জন্য এটা হতে পারে। তোমার কন্ডিশনটা যদি ফর আইডিয়াল গ্যাস দেখাও যে এটা সেটা বলিনি, কিন্তু আমি বলছি দেখাও যে যার জন্য ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো। এবারে আইডিয়াল গ্যাস ছাড়া আরো অনেক গ্যাস আছে যার জন্য ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট জিরো হতে পারে। হুম, সেটা তোমার দেখাতে পারে। ঠিক আছে? ঠিক আছে। আমি দেখাবো সেগুলো, তোমার ওই প্রবলেমে আসবো আজ। আচ্ছা, তাহলে দেখো আমি এনথালপি নিয়ে যে দু চারটে কথাবার্তা বলা যায় আমি সেটা বললাম। এবার চলে এসো জুল থমসন কোফিশিয়েন্ট নিয়ে দু একটা কথাবার্তা বলি। জুল থমসন কোফিশিয়েন্ট, আচ্ছা, জুল থমসন কোফিশিয়েন্ট বাই ডেফিনেশন হচ্ছে তোমার মিউ জেটিটা হচ্ছে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এইটা এটা হচ্ছে জুল থমসন কোফিশিয়েন্ট। তার মানে জুল থমসন এক্সপেরিমেন্ট এটা আইসেনথালপিক প্রসেস বলা হয়, যেখানে এনথালপিটা কনস্ট্যান্ট থাকে। তার জন্য তোমার টি ভার্সেস টিপটের স্লোপটা, মানে তোমার নিশ্চয়ই মনে পড়বে যে যখন তুমি ধরো কোনো একটা এদিকে টেম্পারেচার প্লট করে এদিকে প্রেশার প্লট করে একটা এরকম আইসেনথালপিক কার্ভ তুমি এঁকেছিলে, এটা তার যে ট্যানজেন্টটা আর কি, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ট্যানজেন্টটা সেটা তোমার ডেল টি বাই ডেল পি এর কনস্ট্যান্ট এইচ হয়, সেটাই হচ্ছে মিউ টি। মানে এই জায়গাতে যদি তুমি দেখো এদিকটাতে হচ্ছে তোমার মিউ জেটিটা গ্রেটার দ্যান জিরো, এদিকটাতে মিউ জেটিটা লেস দ্যান জিরো, এবং এই যে পার্টিকুলার পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে মিউ জেটি ইকুয়াল টু তোমার জিরো। আচ্ছা, এবং এইখান থেকে কি বলা হয়েছিল আগের দিনে? বলা হয়েছিল যে যে মিউ জেটিটা যদি গ্রেটার দ্যান জিরো হয় দেন there will be cooling, মানে এটা নিশ্চয়ই মনে পড়ছে যে যখন জুল থমসন এক্সপেরিমেন্টটাকে করে তখন প্রেশারটা তো কমছে, তোমার যদি বাঁ দিক থেকে এদিকে আসছে, মানে এই ডান দিকটা যেখানে মিউজেটের নেগেটিভ তখন হিটিং হচ্ছে, এই জায়গায় ইনভার্সন হলো, এই জায়গাটা কুলিং হতে আরম্ভ করছে। মিউজেটি গ্রেটার দেন জিরো হলে দেন দেয়ার উইল বি কুলিং, মিউজেটি লেস দেন জিরো হলে দেন দেয়ার উইল বি হিটিং। আর যদি এমন হতো যে মানে at a particular point where mu jet equal to 0 gives the inversion point, gives the inversion point, দিচ্ছে at a particular point where mu jet equal to 0 gives the inversion point, এটা দিল। আর the temperature
at which mu gt equal to 0 is called the inversion temperature. মানে এখানে দেখো যেটা কথা হচ্ছে যে মানে এখানে ফর জেটি এক্সপানশন এই ডিটিটা অলওয়েজ লেস দ্যান 0, অর্থাৎ প্রেসারটা সবসময় কমে, এইটাকে মাথায় রাখবে। সেই জন্য মিউজেটির সাইন আর ডিটির সাইন আলাদা হবে। মিউজেটি পজিটিভ হলে কুলিং হবে কারণ ডিটিটা নেগেটিভ হচ্ছে, মিউজেটি নেগেটিভ হলে হিটিং হবে কারণ তোমার মিউজেট ডিটিটা পজিটিভ হচ্ছে। আর যদি এই পার্টিকুলার কেসে কোথাও নেগেটিভ কোথাও পজিটিভ, একটা পার্টিকুলার পয়েন্টে মিউজেটিটা 0 হয়েছে অর্থাৎ ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার ইনভার্সন পয়েন্ট, এবং যে টেম্পারেচার এটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। আচ্ছা, যদি উল্টো দিকে এমন হয়, যদি ইফ কিছু কিছু ক্ষেত্রে মিউজেটি ইকুয়াল টু 0 অলওয়েজ যদি হয়, অলওয়েজ, দেন দেয়ার উইল বি neither heating nor কুলিং। তার মানে মিউ জেটি থেকে তুমি কন্ডিশনার হিটিং এবং কুলিং পেয়েছো, এটা আমি আগের দিনও এটা আমি আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে কেউ একজন জয়েন করছিল, সে কি এখন আছে কিনা একবার দেখেন। একদিন না, নেই, জয়েন করছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে মিউজেটের এই যে এক্সপ্রেশনটা তুমি দিয়েছো, এবারে কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে কিন্তু এইটাকে বের করা বেশ সমস্যা, কারণ এখানে একটা কনস্ট্যান্ট এনথালপি রাখা আছে। কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে প্রেসার ভলিউম টেম্পারেচার এরা থাকে, এনথালপি থাকে না। সেই জন্য তোমার কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যদি মিউজেরিটাকে বের করতে হয়, তাহলে এই ডেফিনেশন থেকে কিন্তু চলবে না, ঠিক আছে? সেখানে আমি কি করছি তা দেখো, আমি যেটা করছি যে উই নো H is a function of temperature, pressure, and it is a স্টেট ফাংশন, ঠিক আছে? তাহলে তুমি ফ্রম সাইকেল রুল কি পাও? সাইকেল রুল আমি অঙ্কে শিখিয়েছিলাম। সাইকেল রুল del H by del T at constant P, del T by del P at constant H, del P by del H at constant T, this is equal to -1. This is the cyclic rule. Del H by del T, del T by del P, del P by del H. আচ্ছা, এবার আমার দরকার হচ্ছে মিউজেটিটা। মিউজেটিটা এখানে কি? del T by del P at constant H টা, এটা কত হবে? -1 বাই, দেখো এখানে হচ্ছে del H by del T at constant P থাকছে, আবার এখানে del P by del H at constant T থাকছে, এটা হলো। আচ্ছা, এবারে del H by del T at constant P একেবারে সিপি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে মিউ জেটিটা হলো -1/Cp, কারণটা হচ্ছে del H by del T at constant P, সেটা বাই ডেফিনেশন হচ্ছে সিপি। তুমি খেয়াল করে দেখো না সিপিটা কি অ্যাকচুয়ালি, যে সিপিটা হচ্ছে যে তোমার কোন একটা মানে হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কোন একটা গিভেন টেম্পারেচার চেঞ্জের জন্য, মানে কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কতখানি হিট দিতে হচ্ছে এইটা। এবং এইখানে তোমাকে যেটা করতে হয়, লিমিট ডেল্টা টিতে টেন্স টু 0 করতে হয়। তার মানে এটা তুমি লিখতে পারো, মানে এটাকে তুমি লিখতে পারো ডেল কাট কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বাই ডেল টি, এইটা। আর এইটা হয়ে যাবে কত? del H by del T at constant। তাহলে del H by del P at constant হচ্ছে সিপি, সেটা -1/Cp টা হলো। আর দেখো এখানে নিচে ছিল del P by del H at constant, সেটা উপরে চলে গেলে কিভাবে আসবে না, del H by del P at constant T হিসেবে অ্যাপিয়ার করবে। তাহলে এইটা মিউজেটিকে বের করার আরেকটা ডেফিনেশন হচ্ছে তোমার এইটা, যে -1/Cp del H by del P at constant। আচ্ছা, এগেন from thermodynamic equation of state, thermodynamic
থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট কি হবে? দেখো তোমার ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি দেখছো কতবার কাজে লাগছে, ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটা তাহলে দেয়ারফোর মিউ জেডিটাকে তুমি লিখতে পারছো মাইনাস ওয়ান ওভার সিপি ইন্টু ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটা মিউ জেডটি দেখো আর একটা ডেফিনেশন। আচ্ছা, এবার এই যে ফাইনাল ডেফিনেশনটা তুমি পেলে বা ফাইনাল এক্সপ্রেশনটা তুমি পেলে, এখন দেখো যদি কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দেওয়া থাকে তাহলে কিন্তু আমি এই এই যে যা যা আছে সেই জিনিসগুলোকে ক্যালকুলেট করতে পারবো। মানে ইভেন এই যে এক্সপ্রেশনটা তুমি বের করেছিলে সেখানেও কিন্তু ডেল এইচ বাই ডেল পি কনস্ট্যান্টটি বের করতে হবে। এটা কিন্তু কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে ডিরেক্টলি এনথালপি থাকে না বলে তুমি করতে পারবে না, কিন্তু এই ফাইনাল ফর্মটা যখন চলে এলাম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটাকে কাজে লাগিয়ে এখন কিন্তু কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে তোমার মিউজেনটাকে কিন্তু বের করতে পারা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে তো নাকি? হুম। আচ্ছা, এবারে চল, এবারে ধরো আমি কতগুলো সিচুয়েশনে দেখি, ধরো ফর আইডিয়াল গ্যাস। হ্যাঁ বলো। হ্যাঁ। হুম। হুম। বলো। না না, এই তো আমি তো কিছুই তো না, এই যে এইখানে যে মিউ জেট ইকুয়াল টু মাইনাস ওয়ান ওভার সিপি ডেল এইচ বাই ডেল প্যাট কনস্ট্যান্ট টি ছিল তো, শুধু করেছি কি ডেল এইচ বাই ডেল প্যাট কনস্ট্যান্ট টি এই পার্টটাকে জাস্ট রিপ্লেস করে দিয়েছি এখানে, আর তো কিছু করিনি। বুঝতে পেরেছো? এখানে মিউ জেটি মাইনাস ওয়ান ওভার সিপি ছিল তো, এটা মাইনাস ওয়ান ওভার সিপি। এবার ডেল এইচ বাই ডেল প্যাট কনস্ট্যান্ট টি from thermodynamic equation of state del H by del P at constant T is nothing but V minus T into del V by del T at constant P, and we have simply substituted del H by del P at constant T by V minus T into del V by del T at constant P. ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, ফর আইডিয়াল গ্যাস ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। আইডিয়াল গ্যাসের জন্য কি আসছে বলো তো এই অসময়ে? ভিটা কত হচ্ছে দেখো, এনআরটি বাই পি। তাহলে এবারে এইখান থেকে তুমি এক কাজ করো, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে বের করো, তাহলে কত বেরোবে? ভি যদি এনআরটি বাই পি হয় তাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখে, তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা এনআর বাই পি হয়ে গেল। এখান থেকে মিউ জেডিটা কত বেরোচ্ছে, মাইনাস ওয়ান ওভার সিপি ভি মাইনাস পি ইন্টু এনআর বাই পি, এইটা মাইনাস ওয়ান ওভার সিপি, সরি মাইনাস ওয়ান ওভার সিপি ভি মাইনাস ভি, ভি মাইনাস ভি দেখো এনআরটি ভি মাইনাস ভি, তোমার এটা হয়ে গেল তোমার জিরো। তো মিউচুয়াল তোমার জিরো বেরিয়ে গেল। আচ্ছা, এবারে ফর আইডিয়াল গ্যাস mu jet equal to 0 always, hence there will be neither heating nor cooling। তার মানে হিটিং কুলিং হওয়ার কোনো গল্পই নাই এটা। আর হিটিং কুলিং গল্প নাই মানে হচ্ছে there is no concept of inversion temperature, there is no concept of ইনভার্সন টেম্পারেচার। মানে যার ক্ষেত্রে হিটিং কুলিং কিছুই হয় না, ইনভার্সন টেম্পারেচারটা কি, তখন হিটিং থেকে কুলিং হবে বা কুলিং থেকে হিটিং হবে, সেখান থেকে তুই ইনভার্সন পাবে। যেক্ষেত্রে কখনই হিটিং কুলিং কিছু হচ্ছে না সেক্ষেত্রে কোনো ইনভার্সনের গল্প নেই, কনসেপ্ট অফ ইনভার্সন টেম্পারেচার। আর এবং এটা খেয়াল করে দেখো যে ফর আইডিয়াল গ্যাস there is no intermolecular interaction।
হ্যাঁ, ফর আইডিয়াল গ্যাস দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস বলে কিছু নেই আর কি, হ্যাঁ, এটাকে মাথায় রাখবে। এই মানে এটা মানে এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের সঙ্গে না হিটিং কুলিংটা নির্ভর করে। আমি এটা পরে ফাইনাল কনক্লুশনটাকে করবো, যেটা আগের দিন শেষে বলেছিলাম যে কখন হিটিং হয় কখন কুলিং হয়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে না বলে এক্ষেত্রে তোমার হিটিং কুলিং কিছুই হচ্ছে না এটা। এবং ম্যাথামেটিক্যালি দেখো মিউচুয়ালিটা জিরো বেরিয়ে যাচ্ছে। এবং তুমি যদি এই পার্টিকুলার কেসে যদি এই আইসেনথালপিক কার্ভ একটা আঁকার চেষ্টা করো না, তাহলে এদিকে টেম্পারেচার প্লট করছো ফর আইডিয়াল গ্যাস আর কি, আর এদিকে তুমি প্রেশার প্লট করছো, সেক্ষেত্রে না এই ছবি পাবে তুমি, এরকম কনস্ট্যান্ট ছবি পাবে। হ্যাঁ, যে দেখো এখানে তোমার যে টেম্পারেচার তুমি স্টার্ট করেছো সেই টেম্পারেচারটাই থ্রু থাকবে, এখানে হিটিং কুলিং কিছু হবে না। তো দেখো এই যে ফাইনাল এক্সপ্রেশনটা পেয়েছিলাম, সেই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউজেটির এক্সপ্রেশনটাকে বের করা, করে সেখান থেকে যে কনক্লুশনগুলোকে করা, মিউজেটিটা জিরো হচ্ছে অলওয়েজ, সেই জন্য হিটিং কুলিং কিচ্ছু হবে না, ইনভার্সন টেম্পারেচার কোনো গল্প থাকবে না। এবং কেন হিটিং কুলিং কিচ্ছু হচ্ছে না, কারণ এর ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। এবং যদি ইনভার্সন কার্ভটাকে তুমি আঁকো, ইনভার্সন কার্ভটাকে সরি আইসেনথালপিক কার্ভটাকে তুমি আঁকো, তাহলে তুমি দেখবে এটা হচ্ছে একদম প্যারালাল, মানে প্যারালাল টু পি অ্যাক্সিস হবে। আচ্ছা, এবার নেক্সট চলে এসো, এ গ্যাস obeying the equation of state P into V minus NV equal to nR, এরকম একটা গ্যাস তুমি নিয়ে স্টার্ট করছো। এই গ্যাস ওবেইং দ্য ইকুয়েশন অফ P into V minus NV equal to nR। আচ্ছা, এই গ্যাসের ক্ষেত্রে ভিটা কত হবে? nRT বাই পি প্লাস এনবি। এটা এক্ষেত্রে ভিটা যদি বের করো nRT বাই পি প্লাস এনবি হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে ক্যালকুলেট করো, কত হচ্ছে nR বাই কি হচ্ছে। তাহলে নাও মিউ যেটা হচ্ছে মাইনাস ওয়ান ওভার সিপি ভি মাইনাস nRT বাই পি, মানে এই যে এক্সপ্রেশনে যেটা আছে, এই যে এখানে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল্টা কনস্ট্যান্ট পিটাকে বসিয়ে দিলাম এখানে। যদি মনে হয় এক লাইন আরো লিখে দেবে লিখে দাও, তোমার যদি মানে মিউজেটি যেহেতু তোমার সরি ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি, এটা যেহেতু, তাহলে মাইনাস ওয়ান ওভার সিপি হলো ভি মাইনাস টি ইন্টু এনআর বাই পি হলো এটা। আচ্ছা, এবার এখানে খেয়াল করে দেখো মাইনাস ওয়ান ওভার সিপিটা যেমন আছে আমি রাখলাম, এই ইকুয়েশন থেকে ভি মাইনাস এনআরটি বাই পিটা কত হচ্ছে? এনবি হচ্ছে, এনবি হচ্ছে। আচ্ছা, এন দিয়ে ভাগ করলে মাইনাস বি বাই তুমি সিপি বার এইভাবেও লিখতে পারো, সেটা কিন্তু লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো অলওয়েজ। তাহলে কি বেরোলো? এই যে ভি মাইনাস এনআরটি বাই পি, এখান থেকে ভি মাইনাস এনআরটি বাই পি এন বি হচ্ছে, তাহলে মাইনাস এন বি বাই সিপি। এবার এনটা যদি সিপির নিচে বের মানে ভাগ করে দাও, তাহলে হিট ক্যাপাসিটি মোলার হিট ক্যাপাসিটি হয়ে গেল, তো মাইনাস বি বাই সিপি বার হয়ে গেল। দেখে এখানে মাইনাস সাইন আসবে, এটা লেস দ্যান জিরো অলওয়েজ। তাহলে এখানে যেতে হচ্ছে, তাহলে ফর দিস গ্যাস মিউ জেটিটা লেস দ্যান জিরো অলওয়েজ, and hence there will be always হিটিং, এক্ষেত্রে অলওয়েজ হিটিং হবে। আচ্ছা, এবারে অলওয়েজ হিটিং হচ্ছে, তার মানে হিটিং থেকে কুলিং হলে তবে ইনভার্সন হয়, সেখানে দেয়ার ইজ নো কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার। এক্ষেত্রে কোনো ইনভার্সন টেম্পারেচার কোনো গল্প নেই তোমার, এই কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার। আচ্ছা, এবং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে এই যে তোমার তুমি যদি ভ্যান ডের গ্যাসটাকে কনসিডার করো, যেটা পি প্লাস এন স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এক্ষেত্রে এটা জিরো কিন্তু বিটা নন জিরো। এই পার্টিকুলার গ্যাসে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, কিন্তু শুধুমাত্র ইন্টারমলিকুলার রিপালশন আছে। ফর দিস গ্যাস there is no intermolecular
attraction, there is only intermolecular repulsion. For this gas there is no intermolecular attraction. এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র intermolecular repulsion আছে। ঠিক আছে? তাহলে এটা তুমি দেখলে যে এই পার্টিকুলার গ্যাসে অলওয়েজ হিটিং হচ্ছে এবং কেন হচ্ছে না, এর ক্ষেত্রে শুধুমাত্র রিপালশন আছে, কোনো অ্যাট্রাকশন নেই বলে। ঠিক আছে? তো দেখো মানে আরেকটা গ্যাস যার জন্য তুমি মিউজেটির এক্সপ্রেশনটাকে বের করলে, সেখান থেকে ইনভার্সন টেম্পারেচার বের করার যখন চেষ্টা করছো, দেখি ইনভার্সন টেম্পারেচারের কোনো মানে থাকবে না, কারণ এর ক্ষেত্রে তো হিটিং কুলিং তাদের চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। এক্ষেত্রে অলওয়েজ হিটিং হচ্ছে বা অলওয়েজ কুলিং হচ্ছে, এটা বুঝছে? এবার নেক্সট চলে এসো। এ গ্যাস obeying the equation of state P plus n square a by v square into v equal to nr। এই একটা গ্যাসের জন্য কি হচ্ছে একটুখানি দেখার চেষ্টা করতাম। আর এই গ্যাসের ক্ষেত্রে একটু আগের মতো অত সহজ নয়, একটু কঠিন। এটা কিভাবে তুমি করবে দেখো। দেখো এইটাকে তুমি লিখলে এই যে v ইকুয়াল টু nrt বাই p হলো মাইনাস, আমি যখন ভিটাকে ক্যালকুলেট করছি যখন nrt, সরি এটা ভুল হচ্ছে, এখনো হয়নি এটা। এটা ক্ষেত্রে কি করছি দেখো, এটা গুণ করে ফেলো, তাহলে পিভি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি ইকুয়াল টু এনআরটি। এখানে পিভিটা কত হচ্ছে, এনআরটি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি। আমি গুণটাকে করে দিচ্ছি, পিভি, সরি এটা প্লাস ছিল, এটা হচ্ছে পিভি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এবারে যখন পিভিটাকে তুমি বাঁদিকে রাখবে, এটা কত হবে, এনআরটি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি, সরি এন স্কোয়ার এ বাই কি করছি বলতো, পিভি প্লাস, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, পিভি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভিটাকে বাঁদিকে রাখলাম, করে এনআরটি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি হলো। তাহলে ভিটাকে আমি রাখি শুধু এখানে, এটা এনআরটি বাই পি হয়ে যাচ্ছে মাইনাস এন স্কোয়ার এ বাই তোমার পিভি হচ্ছে, তাই না? পিভি হচ্ছে এনআরটি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি। এবার আমি পিটা দিয়েও ভাগ করলাম, এটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এনআরটি বাই পি মাইনাস এন স্কোয়ার এ বাই হচ্ছে তোমার পিভি, এটা। আচ্ছা এবারে দেখো এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করো, তোমাদের আসলে গেসিয়াস স্টেটটা কিন্তু নেই। গেসিয়াস স্টেটটা হয়ে থাকলে এগুলো আমি খুব ইজিলি বলে দিতে পারতাম, কিন্তু আমি ঠিক আছে গেসিয়াস স্টেটটা যেহেতু পরের সেমিস্টারে আছে, তাহলে আমি জাস্ট এইটাকে কি করে লিখছি দেখো, মানে এই পর্যন্ত করলাম। এবার মজাটা হচ্ছে যে এইখানে বাঁ দিকেও ভলিউম আছে, ডান দিকেও ভলিউম আছে। বাঁ দিকেও ভলিউম বা ডান দিকেও ভলিউম হলে এইটাকে বলা হয় একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ইকুয়েশন দু রকমের হয়, কিছু ইকুয়েশন অ্যালজেব্রিক ইকুয়েশন, কিছু ইকুয়েশন হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটা সেই ধরনের ইকুয়েশন সলভ করার বিভিন্ন রকমের রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে এখন আমি যাচ্ছি না। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যা বাঁচার জন্য আমি এর একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বেরিয়ে আমি বের করে আমি কাজটাকে করে দিই, তারপরে যখন সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ম্যাথামেটিক্সের জায়গাতে বা গেসিয়াস স্টেটে পড়াবো তখন আমি ডিটেলে পড়াবো। মানে এখন যদি ওটা বলতে যাই তাহলে মূল সুর থেকে আমরা সরে যাবো। জাস্ট তাহলে এনআরটি বাই পি মাইনাস এটাকে লিখলাম এন স্কোয়ার এ বাই এনআরটি, অর্থাৎ এটা হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি এনআরটি বাই পি মাইনাস একটা এন কেটে গেল এন এ বাই আরটি। আচ্ছা এইটা এবারে খেয়াল করো, এখানে আমি পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করেছি, কিন্তু এর ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি পিভিটা এনআরটি না, পিভিটা এনআরটির সঙ্গে একটা কারেকশন আছে। এবার এই কারেকশনটা খুব ছোট, তাহলে দেখো মানে হিয়ার we have approximated PV by
approximate, we have replaced PV by nRT. The error into একটা error suddenly introduced হলো, the error introduced is very small. We have replaced PV by nRT in the small correction term. সব জায়গায় তো এটা করিনি, small correction term. And here we have replaced PV by nRT in the small correction term. The error introduced is very small, and this has hardly any effect in the final conclusion. দেখো এখানে আমি কি করছি না, আমি এইখানে দেখো এমনি প্রথম থেকেই তো পিভি থেকে এনআরটি দিয়ে রিপ্লেস করছি না, আমি যেটা করছি স্মল কারেকশন টার্ম যেটা ছিল, মানে যে এ যেখানে আছে সেগুলো খুব ছোট টার্ম, তাহলে যে এনআরটি বাই পিটা হচ্ছে বড় টার্ম, এন স্কয়ার বাই পিভিটা হচ্ছে ছোট টার্ম, সেই কারেকশন টার্মে পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করেছে, তার জন্য একটা এরার ইন্ট্রোডিউস হলো, এবং এই যে এরারটা ইন্ট্রোডিউস হচ্ছে সেইটা কিন্তু নেগলিজিবলি স্মল, আগে ভেরি স্মল বা নেগলিজিবলি স্মল, এবং এটা আমাদের ফাইনাল এফেক্ট, ফাইনাল যে কনক্লুশনটাকে এটাকে কোন রকম ভাবেই এফেক্ট করবে না, বা ফাইনাল কনক্লুশনটা আমাদের যা থাকার বেসিক্যালি সেটাই থাকবে। সেই জন্য ফিজিক্যাল কেমিস্ট্রি এটা চলে যে জাস্ট ক্যালকুলেশন সুবিধের জন্য অনেক সময় কিছু এরকম অ্যাপ্রক্সিমেশন করতে হয়, যে অ্যাপ্রক্সিমেশন করলো মানে দুনিয়া রসাতলে গেল, সেরকম নয়। তুমি একটা স্মল কারেকশন টার্মে কিছু অ্যাপ্রক্সিমেশন নিয়ে আসছো, মানে ধরো তোমার কাছে ধরো 1,100,00,000 টাকা আছে, ঠিক আছে, এবারে আমি একটা ধরো 10% ভুল করছি, কোথায় না 1,00,00,000 টাকা আমি কিছু করছি না, এই 100 টাকাতে 10% ভুল করলাম, 100 টাকাতে 10% ভুল করলে সেটা 99 বা 110 হলো, তো তার মানে কি হচ্ছে, আমার কাছে 1,100,00,000 টাকা ছিল, তার বদলে এখন 1,90,00,000 টাকা আছে, বা 1,100,00,000 টাকা, 110 টাকা আছে, তাতে কি আর আমার কিছু পাল্টে গেল, আমি কোটিপতি হতে কি আমার কোনো আপত্তি হয়ে গেল? তা তো হলো না। সেই জন্য ওরকম স্মল কিছু টার্ম সেখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন এরকম করতে হয়, কারণ পুরোটাকে ধরে করলে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়, আর কি সেই কমপ্লিকেশনের মধ্যে আমি যেতে চাইছি না বলে ওই রকম ভাবে আমি অ্যাপ্রক্সিমেশনটা করি না। এই অ্যাপ্রক্সিমেশন কিন্তু খুব স্ট্যান্ডার্ড, এটা অহরহ তোমাকে কিন্তু করতে হতে পারে, সেটা অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবারে চলে এসো, তাহলে এবারে তুমি যদি এটাকে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আমার লাগবে, সেটাকে যদি করো কত বেরোবে, এটা এনআর বাই পি বেরোবে প্লাস এন এ বাই আর টি স্কোয়ার বেরোবে, এটা আমি বসিয়ে দিলাম। তাহলে মানে এই যে ডেল ভি বাই ডেল টি কনস্ট্যান্ট এই পার্টটা করে এনআরটি বাই পি হলো, এখানে কি হচ্ছে 1/k ডেরিভেটিভ করলে -1/t স্কোয়ার হয়, মাইনাস মানে প্লাস হয়ে গেল, এন এ বাই আর টি হয়ে গেল। নাও মিউ যেটিটা কত হবে, -1/cp ইন্টু ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি কনস্ট্যান্ট পি, তো এটা আমি এখানে বসাচ্ছি। তাহলে মিউ যেটিটা এখন হচ্ছে কত দেখো, -1/cp ভি মাইনাস, এইটার সঙ্গে তোমার টি গুণ হয়ে গেলে এনআরটি বাই পি হলো মাইনাস এন এ বাই আর টি হলো, কারণ দেখো আমার কি করছি না, এই টি এর সঙ্গে ডেল ভি বাই ডেল টি কনস্ট্যান্ট পিটা গুণ করছি, প্রথম টার্মটা হয়ে যাচ্ছে এনআরটি বাই পি, তারপর একটা টি কেটে গেছে, এটা হলো। আর এবার এখানে খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশন থেকে এই যে এখান থেকে এই যে ভি মাইনাস এনআরটি বাই পি যে মাইনাস এন এ বাই আর টি, মানে এটা হয়ে গেল একবার মাইনাস ওভার সিপি ইন্টু 2 NA বাই আর টি, মানে ভি মাইনাস এনআরটি বাই পি, এখান থেকে দেখো ভি মাইনাস এনআরটি বাই কত, মাইনাস এন এ বাই আর টি, অলরেডি একটা মাইনাস এন এ বাই আর টি ছিল এটা, বা এটাকে তুমি লিখতে পারো, সরি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস ভি মাইনাস এন এ বাই আর টিটা কত, মাইনাস এন এ বাই আর টি, তাহলে মাইনাস এন এ বাই আর টি মাইনাস এন এ বাই একটা মাইনাস হলো প্লাস 1/cp 2 NA বাই আর টি, এন দিকে যদি ভাগ করে দাও 2a বাই সিপি বার ইন্টু আর টি, এটা গ্রেটার দ্যান 0 অলওয়েজ। দেখো এবারে যেহেতু অ্যাজ মিউ যেটিটা গ্রেটার দ্যান 0 অলওয়েজ, দেন there will be always কুলিং, তাই এই পার্টিকুলার গ্যাসে সবসময় কুলিং হবে।
দ্যার ইজ এ কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার। কারণ যদি সবসময় কুলিং হয় তাহলে তো কোনো ইনভার্সন টেম্পারেচার কোনো আসবে না। দ্যার ইজ এ কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার এটা। এবং খেয়াল করে দেখো, ফর দিস গ্যাস there is only intermolecular attraction, only intermolecular attraction, there is no intermolecular repulsion। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস এ আছে মানে অ্যাট্রাকশন আছে, বি নাই মানে হচ্ছে রিপালশন নাই। তাহলে দেখো এই পার্টিকুলার গ্যাসে শুধুমাত্র অ্যাট্রাকশন আছে বলে তোমার কুলিং হয়েছে, এর আগের যে গ্যাসটায় শুধুমাত্র রিপালশন আছে বলে হিটিং হচ্ছে। আইডিয়াল গ্যাসটার ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রাকশন রিপালশন কিছুই নেই বলে তোমার হিটিং কুলিং কিছুই হচ্ছে না। তার মানে তুমি বুঝতে পারছো আস্তে 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 যে ইন্টারমোলিকুলার ইন্টারাকশনের সাথে এই হিটিং বা কুলিং হওয়ার কিন্তু একটা সুন্দর কানেকশন আছে। ঠিক আছে, এটা এবার আমি ফাইনালটায় চলে আসবো, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে। দেখো এখন পর্যন্ত যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও, তারপর ভ্যান ডার ওয়ালস গ্যাসের একটা লম্বা ক্যালকুলেশন আছে, আমি সেই ক্যালকুলেশনে এবারে যাব। বলো কোনো অসুবিধা আছে কিনা বলো। কিরে বল ওকা। স্যার ওই উপরের পার্টটাতে আছে বলো। স্যার, এই যে আপনি লিখেছেন না রাইটে যে নিউ জেড ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস সিপি তারপরে ভি মাইনাস এনআর। হ্যাঁ, তারপরে ওটা এইটার পরের লাইনটা হ্যাঁ হ্যাঁ দেখো, এখানে পরের লাইনে আমি মিউ জেটি লিখলাম ইকুয়াল টু -1/cp লিখলাম। হ্যাঁ, এবার এই যে ইকুয়েশনটা, ধরো এই ইকুয়েশনটা যদি 1 নম্বর ইকুয়েশন বলে, 1 নম্বর ইকুয়েশনটা খেয়াল করো, তো সেখান থেকে ভি মাইনাস এনআরটি বাই পিটা কত হবে? এই যে এখান থেকে এই যে এখানে তো এটা আছে ভি ইকুয়াল টু এনআরটি বাই পি মাইনাস এন এ বাই আরটি আছে, তো হ্যাঁ স্যার তাহলে ভি মাইনাস এনআরটি বাই পিটা কত? মাইনাস এন এ বাই আরটি। তো হ্যাঁ স্যার তাহলে এই যে পার্টটা ছিল ভি মাইনাস এনআরটি বাই পিটাকে মাইনাস এন এ বাই আরটি বসালাম, আর একটা দেখো এখানে মাইনাস এন এ বাই আরটি আর একটা ছিল, তাই তো? হ্যাঁ, এই যে এন এ বাই আরটি আর একটা ছিল, তাই না? এই যে এইটা। তাহলে এবারে করো, দেখো মাইনাস এন এ বাই আরটি করলে কত হবে? -2 এন এ বাই আরটি। হ্যাঁ স্যার এটা -1/cp, এইটা হয়ে যাচ্ছে -2 এন এ বাই আরটি। এবার এই মাইনাস মাইনাস বাদ দিয়ে এখানে লিখে দিয়েছে একবার 1/cp ইন্টু 2 এন এ বাই আরটি। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা স্যার, নেক্সট লাইনে যেটা এনে যেটা ছিল এন সেটা এই তো এবারে পরের লাইন এখানে কি করলাম দেখো, এখানে 2a হলো, এবারে সিপি কে তুমি এই এন দিয়ে ভাগ করে দিলে ইন্টু আরটি, লিখতে পারবো তো? হ্যাঁ স্যার লিখতে হবে। এবারে সিপি কে এন দিয়ে ভাগ করে এটা সিপি বার হয়ে যায়, মানে এটা সিপিটা শুধু হিট ক্যাপাসিটি আর সিপি বার হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো আর কার কি অসুবিধে? ঠিক আছে, এ খোকারা ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে চলে এসো ভ্যান ডার ওয়ালস গ্যাস। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে কি তোমার পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, আচ্ছা এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে? এটা পিভি মাইনাস এন বিপি প্লাস এন স্কোয়ার এ বাই ভি মাইনাস
এন কিউব এবি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এনআরটি। সেখান থেকে পিভিটা কত হলো? এনআরটি প্লাস এনবিপি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি প্লাস এন কিউব এবি বাই ভি স্কোয়ার। এটা সেখান থেকে ভিটাকে বের করে নাও। এনআরটি বাই পি হলো প্লাস এনবি হলো মাইনাস এন স্কোয়ার এ বাই পিবি হলো প্লাস এন কিউব এবি বাই পি ভি স্কোয়ার হলো। আচ্ছা, এবারে এইটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখছি এনআরটি বাই পি প্লাস এনবি মাইনাস এন স্কোয়ার এ বাই এনআরটি প্লাস এখানে এন কিউব এবি, এখানে একটা পি গুণ করে দাও, নিচে একটা পি গুণ করে দিলে পি স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যায়, তার জায়গায় লিখে দাও এন স্কোয়ার আর স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এইখানে ওই একই লজিক, সেটা হচ্ছে যে প্রথম টার্মটার তুলনায় সেকেন্ডটা ছোট, থার্ডটা আরো ছোট, ফোর্থটা আরো ছোট। তো এখানে স্মল কারেকশন টার্মগুলোতে তুমি পিবি জায়গায় এনআরটি দিয়ে রিপ্লেস করেছো। তাহলে হিয়ার উই হ্যাভ replaced PV by nRT in the small correction terms. The error introduced is negligibly small and this has hardly any effect on final conclusion. ফাইনাল কনক্লুশনে কিন্তু এর কোনো এফেক্ট নেই। এটা তো ভালো। তাহলে এটাকে কি লিখতে পারছো তুমি? এটা এনআরটি বাই পি হলো প্লাস এনবি হলো মাইনাস একটা এন কেটে গিয়ে এন এ বাই আরটি হলো প্লাস এখানে হচ্ছে এন স্কোয়ার এবি, সরি একটা এন, এন স্কোয়ার কেটে চলে যাবে, তাহলে এনই থাকবে এন এবিপি, এন এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার ভি এর এক্সপ্রেশনটা তোমার বেরোবে। এটা একটা নাম দিয়ে রাখো। এটা ধরো ভ্যান ডল গ্যাসের জন্য 1 নম্বর ইকুয়েশন, এখানে ভি এর যে এক্সপ্রেশনটা বের করো এটা আমার কাজে লাগবে, এটা 2 নম্বর ইকুয়েশন তুমি দিয়ে রাখো। এবার এখান থেকে তুমি যদি ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পিটাকে বের করে না, কি হবে? এটা এনআর বাই পি হলো প্রথমটা, এটা 0 হলো প্লাস এটা এন এ বাই আর টি স্কোয়ার হলো, এটা মাইনাস 2 এন এ বি পি বাই আর স্কোয়ার টি কিউব হয়ে গেল। এটা ধরো 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন। দেখো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে। এই যে আমি ডেরিভেটিভ করছি, এটা ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, প্রেসারটাকে কনস্ট্যান্ট, তাহলে এনআরটি বাই পি থেকে এনআর বাই পি হয়ে গেল, এখানে কোনো টি নাই বলে 0 হয়ে গেল, এখানে মাইনাস এন এ বাই আর টি আছে, তাহলে 1 বাই টি এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই টি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এন এ বাই আর টি স্কোয়ার হলো। এবার এখানে 1 বাই টি স্কোয়ার আছে, তার ডেরিভেটিভ করলে মাইনাস 2 বাই টি কিউব, মাইনাস 2 বাই টি কিউবটাকে বসিয়ে দিলাম, সেখানে মাইনাস 2 এন এ বি পি বাই আর স্কোয়ার টি কিউব হয়ে গেল। জাস্ট ডেরিভেটিভটাকে করেছি। না, পিভিটাকে স্মল বলছি না। দেখো এখানে যে ভি এর এক্সপ্রেশনটাকে লিখে প্রথমটা এনআরটি বাই পি, তারপরে এনবি, তারপরে মাইনাস এন স্কোয়ার এ বাই পিভি প্লাস এন কিউ এবি বাই পিভি স্কোয়ার, এগুলো তো আছে। এবারে এ আর বি, এই ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেটে এ আর বি এর ভ্যালু না খুব ছোট, মানে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3 এরকম হচ্ছে এ আর বি এর ভ্যালু, মানে যেখানে যেখানে এ আর বি থাকবে সেই টার্মগুলো ছোট হবে। তো তোমার কাছে ধরো একটা 1000 আছে, তাকে তুমি গুণ করছো 10 টু দি পাওয়ার -4 দিয়ে, তাহলে তো গুণফলটা ছোট হয়ে যাচ্ছে না? যেখানে যেখানে এ আর বি থাকবে, ভ্যান ডল কনস্ট্যান্টের ভ্যালুগুলো খুব ছোট বলে যেখানে যেখানে এ আর বি আছে তারা খুব ছোট। মানে এখানে দেখো, এইখানে তোমার এই যে এ আছে, বি আছে, এ বি আছে, হ্যাঁ, সেখানে এইটার থেকে এটা ছোট হয়, এটা আরো ছোট, এটা আরো আরো ছোট হয়। এবারে আমি এখানে পিভিটাকে যে এনআরটি দিয়ে রিপ্লেস করছি কোথায়? দেখো এই এন স্কোয়ার এ বাই পিভি এইখানে, আর এন কিউ এবি বাই পিভি স্কোয়ার এখানে।
এবার এই দুটো টার্মই খুব ছোট বলে এই ছোট টার্মে একটুখানি তুমি ভুল করছো। ছোট টার্মে যদি ভুলটাকে করে তাহলে ভুলটা হচ্ছে তোমার অত বেশি তার কোনো এফেক্ট নাই আর কি, ফাইনাল কনক্লুশনটাতে পেতে আমার কোনো খুব একটা অসুবিধা হবে না। মানে সাডেনলি একটা এরার ইন্ট্রোডিউস হলো, কিন্তু সেই এরারটা অত খতরনাক নয় আর, বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার আপনি সেকেন্ড লাইনে লিখেছেন b is equal to nRT by p plus nb, ওটা নেক্সট লাইন লিখেছেন dv by dt আর নিচে b is equal to nr by pt হচ্ছে একটা nb by t হবে। এনভি বাই টিটা কোথায় হবে? কোনটা না বলছো? মানে এই 2 থেকে 3-এ? হ্যাঁ স্যার, হ্যাঁ, কি হবে বলো? মানে আপনি প্রথমে লিখেছেন nr by p, সেটা ঠিক আছে, প্লাস একটা nb by t। না না, এনবি তো কনস্ট্যান্ট, এটা এনবি কি টি এর উপর ডিপেন্ড করছে? এটা তো টেম্পারেচার ডেরিভেটিভ করছে তো। এনবি তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট মানে কনস্ট্যান্টের মতো বিহেভ করবে। কনস্ট্যান্টের মতো বিহেভ করে তার ডেরিভেটিভ করলে কত হয়? 0 হয় তো, হ্যাঁ স্যার। তাই না? সেটা তো ডেরিভেটিভ, এটা এটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ, সেটা বেসিক্যালি 0। হ্যাঁ, এটা তাহলে এইটা তোমার এনআর বাই পি দিল, এটা 0 দিল, এইটা হচ্ছে এন এ বাই আর টি স্কোয়ার দিল, আর এইটা হচ্ছে তোমার ওই যেটা আছে সেটা দিল। ঠিক আছে, হলো? দেখো এবারে দেখো নাও, মিউ জেটিটা হচ্ছে -1/cp v minus t into del v by del t at constant p, এটা তো -1/cp। আচ্ছা, এবারে ভিটাকে আমি বসাচ্ছি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন থেকে, 2 নম্বর ইকুয়েশন থেকে ভিটাকে আমি বসিয়ে দিচ্ছি। কত হচ্ছে এটা? nRT by p minus nb প্লাস nb minus na by rt প্লাস nabp by r স্কোয়ার টি স্কোয়ার, এটা হলো তোমার ভিটা। মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পিটা কত? এনআর বাই পি মাইনাস প্লাস এন এ বাই আর টি স্কোয়ার প্লাস এন এ বাই আর টি স্কোয়ার মাইনাস 2nabp বাই আর স্কোয়ার টি কিউ। এটা আমি তাহলে ভিটা এই যে 2 নম্বর ইকুয়েশন থেকে ভিটাকে আর 3 নম্বর ইকুয়েশন ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পিটাকে বসিয়ে দিলাম। তাহলে এটাকে এটা পেলাম কোথা থেকে? না ফ্রম ইকুয়েশন 2 and 3। এটা দেখো এবার -1/cp, এটা হলো nRT বাই পি প্লাস এনবি মাইনাস এন এ বাই আরটি প্লাস এন এবি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এবার এটা গুণ হয়ে যাচ্ছে, এটা মাইনাস nRT বাই পি হলো মাইনাস এন এ বাই আরটি হলো মাইনাস প্লাস 2nabp বাই আর স্কোয়ার টি স্কোয়ার হলো এটা। আচ্ছা, এনআরটি বাই পি আর এনআরটি বাই পি এই দুটো কেটে গেল, তা কেটে গিয়ে কি পড়ে থাকছে? আচ্ছা, তুমি এনটা দিকে যদি ভাগ করে দাও তাহলে -1/cp বার হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে তোমার বি মাইনাস 2a বাই আরটি প্লাস 3abp বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এইটা এইটা হচ্ছে তোমার মিউজেটিভ এক্সপ্রেশনটা বেরোলো। মানে আমি প্রত্যেকটাতে এন আছে, তাহলে এনটাকে কমন নিয়ে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে সিপিতে সিপি বার হয়ে গেল। তারপরে দেখো এখানে বি রয়ে গেল, এখানে -2na বাই আরটি মাইনাস 2na বাই আরটি, এনটা অলরেডি চলে গেছে, মাইনাস এ বাই আরটি মাইনাস এ বাই আরটি তাহলে -2a বাই আরটি হলো। আর একটা কারেকশন টার্ম রইলো, এখানে দেখো এনটা চলে গেছে, এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এখানে 2abp বাই আর স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ 3abp বাই আর স্কোয়ার টি স্কোয়ার, আর একটা তোমার টার্ম থাকছে। হলো মিউজেটিভ এক্সপ্রেশনটা পরিষ্কার হচ্ছে? বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, এবারে এইখান থেকে অনেক কথা বলার আছে। আচ্ছা, প্রথম যেটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে এরকম যে ধরো এই এক্সপ্রেশন থেকে যদি এমন হয় যে ইফ প্রেসার ইজ
low and temperature is high, যদি প্রেসারটা লো হয় এবং টেম্পারেচারটা হাই হয় তাহলে এই 3 AB P R স্কয়ার টি, হ্যাঁ 3, না না এনটা তো কমন নিয়ে এখানে ভাগ করে দিয়েছি, এই যে প্রত্যেকটা টার্মে এন ছিল সেই এন গুলোকে আমি কমন নিয়ে নিয়েছি করে সিপির নিচে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এবারে দেখো যদি প্রেসারটা লো হয় এবং টেম্পারেচারটা হাই হয়, এরকম যদি একটা অ্যাপ্রক্সিমেশন তুমি করো, যদি প্রেসার ইজ লো এবং টেম্পারেচার ইজ হাই, তাহলে 3 AB P R স্কয়ার টি স্কয়ার টার্মটা তুমি নেগলেক্ট করতে পারবে, কারণ উপরে পি আছে নিচে টি আছে, এমনি টার্মটা খুব ছোট কারণ এ আর বি আছে, এ বি যদি এই গুণফল হিসেবে থাকে তাহলে এই টার্মটা অ্যাজ হল এমনি খুব ছোট, তার সঙ্গে প্রেসারটা যদি লো হয় এবং টেম্পারেচার যদি হাই হয় তাহলে 3 AB P R স্কয়ার টি স্কয়ার এই টার্মটা তুমি জাস্ট ইগনোর করতে পারো। যদি প্রেসার ইজ লো অ্যান্ড টেম্পারেচার হাই তাহলে এই পার্টটা তুমি ইগনোর করলে, ইফ এইটা প্রেসার ইজ লো অ্যান্ড টেম্পারেচার ইজ হাই তুমি এটাকে ইগনোর করলে, তাহলে দেন কি দাঁড়াবে, মিউ জেটির এক্সপ্রেশনটা বেরোবে -1/CP B - 2A/RT এরকম। আচ্ছা এবারে দেখো এইটা এইটা আমি এইরকম একটা সিম্পল এক্সপ্রেশন আমি বের করে রাখলাম। আর এবার সিম্পল এক্সপ্রেশন থেকে আমি অনেকগুলো জিনিস ধর বলছি, ধরো তাহলে প্রথমে হচ্ছে কেস 1, দেখো when B greater than 2A/RT, that is intermolecular repulsion dominates over intermolecular attraction, মানে বি এর মধ্যে রিপালশন থাকে, এর মধ্যে অ্যাট্রাকশন থাকে, তাহলে বিটা গ্রেটার দেন 2A/RT মানে ইন্টারমলিকুলার রিপালশনটা ডমিনেট করছে ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, মানে when বি গ্রেটার দেন 2A/RT দ্যাট ইজ ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, দেন কি দাঁড়াচ্ছে, দেন দেখো তোমার এই মিউ জেটিটা এখন লেস দ্যান 0 দাঁড়াচ্ছে, যে বিটা যদি গ্রেটার দেন 2A/RT তাহলে ভেতরের পার্টটা পজিটিভ, মাইনাস একটা মাইনাস আছে, তার মানে মিউ জেটটা লেস দ্যান 0 হচ্ছে, আর মিউ জেটটা লেস দ্যান 0 হচ্ছে মানে দেয়ার উইল বি হিটিং, মিউ যদি নেগেটিভ হলে সেটা হিটিং হয়, তার মানে যখন রিপালশনটা ডমিনেট করছে ওভার অ্যাট্রাকশন তখন হচ্ছে হিটিং হবে। তখন আমরা আগে দেখেছিলাম যে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, যার ক্ষেত্রে শুধু রিপালশন ছিল বলে অলওয়েজ হিটিং হচ্ছিল, এক্ষেত্রে সেরকম নয়, কিন্তু যখন তোমার বিটা গ্রেটার দেন 2A/RT হবে অর্থাৎ যখন রিপালশনটা ডমিনেট করবে ওভার অ্যাট্রাকশন তখন মিউ জেটি নেগেটিভ হবে অর্থাৎ তখন হিটিং হবে, এটা। আচ্ছা এবারে দেখো নেক্সট কেসটা, দেখো কেস 2, when beta less than, দেখো দেখো ঠিক আছে, দেখো এবারে দেখো যে when বিটা লেস দেন 2A/RT হবে, দ্যাট ইজ এক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার রিপালশন, অ্যাট্রাকশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার রিপালশন, দেন কি দাঁড়াচ্ছে, তখন দেখো মিউ জেটিটা দেখো বিটা যদি লেস দেন 2A/RT হয়, আচ্ছা বিটা যদি লেস দেন 2A/RT ভেতরটা নেগেটিভ, আগে একটা নেগেটিভ ছিল, তাহলে মিউ জেটিটা গ্রেটার দেন 0 হয়ে গেল, তার মানে এটা ইমপ্লাই করছে যে দেয়ার উইল বি কুলিং, অ্যাট্রাকশন ডমিনেট করে তখন কুলিং হয়, এটা। আর কেস 3 তে দেখো যে when B equal to 2A/RT, দেন কি হচ্ছে, মিউ জেটিটা 0 হচ্ছে, দিস গিভস ইনভার্সন পয়েন্ট, তাহলে অ্যাট ইনভার্সন টেম্পারেচার আমি টিআই যদি বলি,
মিউজেটি কত হবে? 0 হবে। তার মানে -1/cp বার v minus 2a/rti, this should be equal to 0। সেখানে ti টা কত হলো? 2a/rb হলো। তার মানে ভ্যান ডার গ্যাসের জন্য ইনভার্সন টেম্পারেচার কেটে বেরোয় এখানে 2a/rb, 2a/rb। ইনভার্সন টেম্পারেচার 2a/rb। আচ্ছা দেখো, যেহেতু তোমার বয়েল টেম্পারেচার তুমি শিখবে ভ্যান ডার গ্যাসের জন্য, বয়েল টেম্পারেচার টিবি টা হচ্ছে তোমার a/rb হয়, তাহলে হেন্স টিআই টা হচ্ছে 2 ইন্টু বয়েল টেম্পারেচার। মানে পরীক্ষা এরকম পড়ে যে দেখা হচ্ছে ভ্যান ডার গ্যাসের জন্য ইনভার্সন টেম্পারেচার টোয়াইস দ্য বয়েল টেম্পারেচার, তখন তোমাকে এইভাবে বের করতে হবে। এই যে প্রথমে এই পর্যন্ত তুমি কোশ্চেন নিলে, কোশ্চেনে অ্যাপ্রক্সিমেশন করলে, করে যখন ইনভার্সন টেম্পারেচার আসবে তখন মিউজেরিটা 0 হবে, সেখান থেকে ইনভার্সন টেম্পারেচার ভ্যালুটাকে বের করে ফেলবে 2a/rb। আর ভ্যান ডার গ্যাসের জন্য যেহেতু বয়েল টেম্পারেচারটা a/rb হয়, সেখানে ইনভার্সন টেম্পারেচারটা 2 ইন্টু টিবি, এটা তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ বলো। এই যে কেস 2টা তো কিছুই না বাবা। এই যে এই এক্সপ্রেশনে দেখো, আগেরটা কেস 1-এ যখন বিটা গ্রেটার দ্যান 2a/rt করেছিলাম, এখন বিটা লেস দ্যান 2a/rt বলছে। তাহলে বিটা যদি 2a/rt থেকে ছোট হয় তাহলে কি হবে? এই ভিতরের পার্টটা তো নেগেটিভ, আর বাইরে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মিলে ওভারঅল জিনিসটা পজিটিভ হবে। ঠিক আছে, সেটাই করেছি, এই যে মিউচুয়ালিটা পজিটিভ হবে। এবার এই যে বিটা লেস দেন 2a/rt এর ফিজিক্যাল মানেটা কি? বি যত বড় ইন্টারমলিকুলার রিপালশন তত বেশি, এ যত বড় ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তত বেশি। মানে এক্ষেত্রে এই যে 2a/rt যেহেতু বি এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেখানে আমি লিখেছি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডমিনেটস ওভার ইন্টারমলিকুলার রিপালশন, তখন এটা। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে তুমি যখন এই ভ্যান ডার গ্যাসটাকে নিচ্ছ, দেখো পি প্লাস n স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু nrt যখন নিচ্ছ, তখন তার মিউজেটির একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তুমি বের করে রেখেছো 1/cp বার, এটা তোমার বি মাইনাস 2a/rt, এই তোমার এক্সপ্রেশন বেরিয়ে রেখেছে, আছে। এইটা হচ্ছে তোমার ভ্যান ডার গ্যাসের জন্য তোমার ভ্যান ডার গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, এবং সেখান থেকে ইনভার্সন টেম্পারেচার একটা তুমি এক্সপ্রেশন বের করে রেখেছো। আচ্ছা, এবারে দেখো এইখান থেকে তুমি তিনটে সিচুয়েশন ভাবো। যখন ধরো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, তখন ইকুয়েশন অফ স্টেটটা কি দাঁড়াচ্ছে? পিভি ইকুয়াল টু nrt, এটা বেসিক্যালি আইডিয়াল গ্যাস। আর তার মিউজেটিটা কত হবে? তখন বি এর জায়গায় 0 করে, এ এর জায়গায় 0 করে, মিউজেটিটা তোমার 0 বেরিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডলি দেখো, যখন তুমি এ ইকুয়াল টু 0 বললে কিন্তু বিটা নট ইকুয়াল টু 0 বললে, তখন ইকুয়েশন অফ স্টেটটা কি দাঁড়াবে? পি ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু nrt। তখন মিউজেটির এক্সপ্রেশনটা কি বেরোবে? তুমি এর জায়গায় 0 করে তো দেখো মাইনাস বি বাই সিপি বার হয়ে গেল। এটা। আর যখন তোমার ধরো এটা নট ইকুয়াল টু 0, যে বিটা 0 হচ্ছে, তখন ইকুয়েশন অফ স্টেটটা কত? পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইন্টু ভি ইকুয়াল টু nrt। তখন মিউজেটির এক্সপ্রেশনে জাস্ট বি পার্টটাকে তুমি যা 0 করে দাও, তাহলে মাইনাস হয়ে প্লাস হয়ে গেল, যে 2a বাই সিপি বার ইন্টু rt, এটা তোমার বেরিয়ে গেল। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো নাইদার হিটিং নর কুলিং, নর কুলিং, কারণটা কি? অ্যাট্রাকশন রিপালশন কিছুই নাই। আর এক্ষেত্রে দেখো রিপালশন আছে, অ্যাট্রাকশন নাই, সেই জন্য অনলি হিটিং। এক্ষেত্রে দেখো অ্যাট্রাকশন আছে, রিপালশন নাই, সেই জন্য অনলি
কুলিং। তাহলে এর ক্ষেত্রে শুধু কুলিং হবে, এর ক্ষেত্রে শুধু হিটিং হবে, এর ক্ষেত্রে হিটিং কুলিং কিছুই হবে না। আর ভ্যান ডাল গ্যাসের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে যেখানে বিটা গ্রেটার দেন 2a/RT, যখন রিপালসার ডমিনেট করছে ওভার অ্যাট্রাকশন তখন তোমার হিটিং হবে, আর যখন তোমার বিটা লেস দেন 2a/RT তখন তোমার কুলিং হবে। তোমার ভ্যান ডাল ইকুয়েশন অফ ভ্যান ডাল গ্যাসের জন্য যদি তুমি এক্সপ্রেশনটাকে পাও তাহলে সেখান থেকে বাকি সব কিছু তুমি বের করে নিতে পারছো। এটা ঠিক আছে। তাহলে কি করলাম দেখো, আমি এখানে যে মিউজেটির এক্সপ্রেশনটাকে বের করেছিলাম সেখানে একটা পার্টিকুলার কন্ডিশনে যখন প্রেশারটা লো এবং টেম্পারেচারটা হাই, তার জন্য বেশ কিছু জিনিস আমি ক্যালকুলেট করলাম। ঠিক আছে, বোঝা গেছে? দেখালাম। বুঝছে? দেখো হচ্ছে তো। আচ্ছা দেখো, এবার আমি যদি অ্যাপ্রক্সিমেশন না করি, অ্যাপ্রক্সিমেশন না করলে কি হবে, তার মানে আমি স্টার্টিং ইকুয়েশনটা ধর আমি শুরু করছি এরকম একটা জায়গা থেকে, আমি ধরো শুরু করছি তোমার এই যে তোমার মিউজেটিটা -1/CP বার বি মাইনাস 2/RT প্লাস CABP/R²T²। এটা আমি এখান থেকে শুরু করছি। আচ্ছা এবারে দেখো, এবারে অনেক সময় কোশ্চেন দেয় যে শো দ্যাট ফর ভ্যান ডার ওয়াল গ্যাস there are two inversion temperatures. কখনো কখনো দেয় যে দেখা যে তোমার দুটো ইনভার্সন টেম্পারেচার আছে। আচ্ছা দুটো ইনভার্সন টেম্পারেচার যদি দেখাতে হয় তাহলে এই আগের অ্যাপ্রক্সিমেশনটা দিয়ে করলে কিন্তু হবে না। আগের অ্যাপ্রক্সিমেশন দিয়ে করলে ইনভার্সন টেম্পারেচার একটাই পাচ্ছে এবং সেটা 2a/RB। যখন দুটো ইনভার্সন টেম্পারেচার বলবে তখন কিন্তু মিউজিক এক্সপ্রেশনে এই T² পর্যন্ত টার্মটা তোমার থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাট ইনভার্সন পয়েন্ট মিউ জেটি ইকুয়াল টু 0, তো সেখান থেকে তুমি পাচ্ছ দেখো -1/CP বার বি মাইনাস 2a/RT প্লাস CABP/R²T², দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তুমি এক কাজ করো, -1/CP বারটা 2 থেকে বাদ দিয়ে দাও, এবারে এইটা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে B/R²T² মাইনাস 2a/RT প্লাস CABP, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে আমি -1/CP বারটাকে বাদ দিলাম আর R²T² দিয়ে পুরোটাকে গুণ করলাম, তাহলে B/R²T² মাইনাস 2a/RT প্লাস CABP ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তুমি ধরো টিটাকে পাচ্ছ -B মানে 2AR প্লাস মাইনাস √B² মানে 4a²R² B² মাইনাস 4AC B² মাইনাস 4AC মানে 3 4 12 AC মানে হচ্ছে A B² ইন্টু R² বাই 2a, 2a মানে 2BR²। এটা এখানে যে টি এর যে এক্সপ্রেশনটা বেরোচ্ছে এখান থেকে সেটা হচ্ছে এইটা, মানে এটা তোমার মানে সিদ্ধার্থের ফর্মুলা ব্যবহার করছে আর কি। সিদ্ধার্থের ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে এইটা দাঁড়াচ্ছে R² P হবে, তাই তো? এটা হ্যাঁ, তো মানে দেখো -B অর্থাৎ 2AR প্লাস মাইনাস √B² মানে 4a²R² মাইনাস 4AB 4 মানে 3 4 12 A B² R² P, হ্যাঁ, বাই 2a। সিদ্ধার্থের ফর্মুলা, হ্যাঁ, x² প্লাস bx প্লাস c যদি হয় তাহলে B² মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলা ব্যবহার করে টিটা তোমার বেরোলো। আচ্ছা এবার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এইখান থেকে আমি কি করছি, এই 2a/টা যেমন আছে থাক, প্লাস মাইনাস এখান থেকে না এই 4a² R²টাকে কমন নিয়ে নাও, এটা 2a/R হিসেবে বাইরে আসবে
রুট ওভার অফ 1 মাইনাস এই যে 12 এ বি স্কোয়ার আর স্কোয়ার পি, নিচে চলে গেল কত 4 এ স্কোয়ার আর স্কোয়ার, আর একদম নিচে তোমার যেমন 2 বি আর স্কোয়ার আছে সেটা তোমার আছে। কি হতো, কত হচ্ছে 2 এ আর এটা কমন নিয়ে নিলে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস একটা 3 থাকছে, একটা বি স্কোয়ার থাকছে, একটা পি থাকছে, নিচে একটা এ থাকছে, বাই এখানে থাকছে টোয়াইস বি আর স্কোয়ার। এটা এটা কত হচ্ছে দেখো, এখানে 2 কাটলো, 2 কাটলো, আর একটা আর কেটে গেছে, তাহলে এ বাই আর বি ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 3 বি স্কোয়ার পি বাই এ, এইটা হয়ে যাচ্ছে। তার মানে দেয়ার আর 2 ইনভার্সন টেম্পারেচার, দেয়ার আর 2 ইনভার্সন টেম্পারেচার। একটা হচ্ছে ধরো টিআই এর একটা মিনিমাম ভ্যালু থাকবে, যেটা হচ্ছে এ বাই আর বি ইন্টু 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 3 বি স্কোয়ার পি বাই এ, বি স্কোয়ার পি বাই এ। এটাই যে আমি এখানে এখানে মাইনাস রুটটাকে নিচ্ছি, এই যে 1 প্লাস মাইনাস, তো 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 3 বি স্কোয়ার পি বাই এ, এটা হচ্ছে তোমার টিআই মিনিমামটা। আর একটা হচ্ছে টিআই এর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, টিআই ম্যাক্সিমামটা হচ্ছে এ বাই আর বি ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 3 বি স্কোয়ার পি বাই এ। দুটো ইনভার্সন টেম্পারেচার, একটা এইটা, একটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখান থেকে এই যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার, মিনিমাম, দুটো ইনভার্সন টেম্পারেচার পেলে একটা টিআই মিনিমাম, একটা টিআই ম্যাক্সিমাম, এটা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে যদি এমন হয় যে ইফ 3 বি স্কোয়ার পি বাই এটা গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে কি হবে, তার রুটের ভেতরটা নেগেটিভ হয়ে যাবে। যদি এমন হয়ে যেত যে 3 বি স্কোয়ার পি বাই এটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তখন এটা তোমার ভেতরটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ পিটা যদি তোমার গ্রেটার দ্যান এ বাই 3 বি স্কোয়ার হয়ে যায়, or এটা যদি হয়ে যায়, দেন there will be no inversion temperature, তখন পর্যন্ত ইনভার্সন টেম্পারেচার তখন থাকবে না, এটা। আর যখন এইটা হয়ে যাবে, when 3 বি স্কোয়ার পি বাই এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হয়ে যাবে, দেন কি হয়ে যাচ্ছে, এখন টিআই মিনিমাম আর টিআই ম্যাক্সিমাম তারা বেসিক্যালি সমান হয়ে যাবে। যখন 3 বি স্কোয়ার পি বাই এটা 1 এর সঙ্গে সমান হয়ে গেল, মানে এটাও 0 এটাও 0, তখন দেখো দুটো সমান হয়ে যাচ্ছে, এবং সেটা কত হয়ে যাচ্ছে না এ বাই আর বি হয়ে যাচ্ছে, এইটা। আর হোয়েন 3 বি স্কোয়ার পি বাই এটা তোমার লেস দেন 1 হবে, অর্থাৎ পিটা লেস দেন এ বাই 3 বি স্কোয়ার হয়ে যাবে, দেন অনলি দেয়ার উইল বি 2 ইনভার্সন টেম্পারেচার। তখনই কেবলমাত্র দুটো ইনভার্সন টেম্পারেচার থাকবে। বুঝতে পারলে? এটা পরিষ্কার জিনিসটা, মানে ম্যাথামেটিক্যালি জিনিসটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? বলো, ম্যাথামেটিক্যালি কোথাও কোনো অসুবিধা আছে বলো। এই যে রুটের ভেতর, কি শুনতে পাচ্ছ আমার কথা, না পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরিষ্কার তো? রুটের ভেতরটা যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে, এটা তো ইমাজিনারি হয়ে যাচ্ছে না, কারণ নেগেটিভ জিনিসের স্কোয়ার রুট করে তো ইমাজিনারি হয়ে যাবে, তার মানে কি কোনো এই ইনভার্সন টেম্পারেচার তুমি কিছু পাবে না। এবারে যখন 3 বি স্কোয়ার পি বাই এটা এ ওয়ান এর সঙ্গে সমান হয়ে গেল, ভেতরের পার্টটা 0 হয়ে গেল, তখন দেখো টিআই মিনিমামটা এ বাই আর বি, টিআই ম্যাক্সিমামটা হচ্ছে এ বাই আর বি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা।
হলো। আর যখন দেখো তোমার এই থ্রি বি স্কোয়ার পি বাই এটা হচ্ছে একের থেকে ছোট হয়ে যাবে, তখন টিআই মিনিমামটাও রিয়েল ভ্যালু থাকছে, টিআই ম্যাক্সিমামটাও রিয়েল ভ্যালু থাকছে। বা দুটো ইনভার্সন টেম্পারেচার পাবে তখনই যখন পিটা লেস দ্যান এ বাই থ্রি বি স্কোয়ার। আর যখন তোমার এইটা হয়ে যাবে যখন, অর্থাৎ পিটা যখন মানে যে থ্রি বি স্কোয়ার পি বাই এ যখন 1 হয়ে যাবে, অথবা তুমি বলতে পারো পি যখন তোমার এ বাই থ্রি বি স্কোয়ার হয়ে যাবে, এইটা যখন হয়ে যাবে তখন টিআই মিনিমাম টিআই ম্যাক্সিমাম সমান হয়ে যাবে। আর পিটা যদি গ্রেটার দ্যান থ্রি বি স্কোয়ার হয়ে যায় তখন ইনভার্সন টেম্পারেচার তুমি পাবে না। ঠিক আছে, কার মাইক্রোফোন অন আছে অফ করে দাও। স্যার একবার আগের পেজে যাবেন। গেলাম। ঠিক আছে, এক মিনিট। হচ্ছে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো তোমাদের যে একদম সেই যখন লাস্ট ক্লাসে, গত দিনের ক্লাসে যখন আমি একটা টিপিক্যাল ছবি এঁকেছিলাম, টিপিক্যাল ছবিটার সঙ্গে পুরো জিনিসটাকে মেলানোর চেষ্টা করো। দেখো আমি এদিকে টেম্পারেচার পাঠাচ্ছিলাম, এদিকে প্রেসার করে আমি যখন একটা ইনভার্সন কার্ভ এঁকেছিলাম, কেমন দেখতে ছিল কার্ভটা? কেমন দেখতে ছিল তো এটা? কোথায় গেল? দেখো ছবিটা তুমি কি পাচ্ছ, দেখো খেয়াল করে। ধরো তুমি একটা পার্টিকুলার প্রেসার কনসিডার করলে, এই যে প্রেসারটা, সেই প্রেসারটাই সেই অপটিমাল প্রেসারটা, যেটা হচ্ছে তোমার এ বাই থ্রি বি স্কোয়ার। এটা হচ্ছে এ বাই থ্রি বি স্কোয়ার, এটাকে আমি পি জিরো বলছি। তার যদি ডান দিকে চলে যাও তাহলে এর ক্ষেত্রে মিউ জেটিটা তোমার অলওয়েজ লেস দ্যান জিরো, আর ভেতরের পার্টটায় সার্টেনলি মিউ জেটিটা গ্রেটার দ্যান জিরো। এটা এবারে তুমি ধরো এই একটা কোন একটা সার্টেন প্রেসার তুমি কনসিডার করছো, একটা অপটিমাল প্রেসার তুমি ধরো কনসিডার করেছো, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেসারটা, ধরো এইটা। তাহলে এক্সপেরিমেন্টাল প্রেসারটা দেখো এই ইনভার্সন কার্ভ কবার কাট করছে, দুবার কাট করছে। এইটা হয়ে যাবে তোমার টিআই মিনিমামটা, এইটা হয়ে যাবে কত, টিআই ম্যাক্সিমামটা। তার মানে আরবিট্রারি প্রেসারে তোমার দুটো ইনভার্সন টেম্পারেচার থাকছে। যে দুটো ইনভার্সন টেম্পারেচার, এই যে আমাকে কোশ্চেনটা যদি এরকম যদি দেখাও যে ফর আইডিয়াল গ্যাস দেয়ার আর টু ইনভার্সন টেম্পারেচার, তাহলে তুমি এই দুটো ইনভার্সন টেম্পারেচার পাচ্ছ, তুমি দেখে নিতে পারলে। আচ্ছা, এবারে যদি প্রেসারটা একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি হয়ে যায় তাহলে কোনো ইনভার্সন পাবে না তুমি, এইটা। ঠিক আছে, আর যখন তোমার এই যে যে জায়গাটা কাট করছে সেটা কত না, এটা হচ্ছে এ বাই আর বি। এটা মানে যখন তোমার ধরো এই এই ওই পার্টটা তোমার জিরো হয়ে যাবে, এটা হচ্ছে এ বাই আর বি। এটা মানে এটা হচ্ছে তুমি যখন যদি দেখো যে এইটা হচ্ছে এই এই যে মাঝখানটা হচ্ছে এ বাই আর বি, এই যেখানে যেখানে লিখেছি আমি, যে যখন তোমার এই যে এই দুটো সমান হয়ে যাবে, পি ইকুয়াল টু এ বাই থ্রি বি স্কোয়ার যখন হয়ে যাবে, টিআই মিনিমাম এবং টিআই ম্যাক্সিমাম দুটো সমান হয়ে যাচ্ছে, এবং সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার এ বাই আর বি। মানে প্রেসার যখন তুমি বাড়াচ্ছ, এই যে তোমার দেখ এমনিতে যখন প্রেসারটা জিরো হয়ে যাবে, প্রেসার টেন্স টু জিরো হয়ে যাবে, মিনিমাম ইনভার্সন টেম্পারেচার জিরো হবে, ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা টু এ বাই আর বি হবে। কারণ এই প্রেসারটাকে আমি যখন ধরছি না, যত তুমি আস্তে আস্তে প্রেসারটাকে বাড়াচ্ছ, টিআই ম্যাক্সিমামটা কমবে, টিআই মিনিমামটা বাড়বে, বেড়ে 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 যখন তোমার পি জিরোটা এ বাই থ্রি বি স্কোয়ার হয়ে যাবে, তখন সেটা এ বাই আর বি হয়ে যাবে। অর্থাৎ যে ছবিটা আমরা আগে এক্সপেরিমেন্টালি পেয়েছিলাম, সেই ছবিটা দেখো এখানে তুমি করে ফেলতে পারলে বা রিপ্রোডিউস করে ফেলতে পারলে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে আগের দিনে যে জায়গাটা থেকে আমরা শেষ করেছিলাম, যে কিছু কিছু মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টসের কথা বলা হয়েছিল, সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টগুলো এখন দেখো তুমি এই ইকুয়েশন অফ স্টেট থেকে সেগুলো কিন্তু এস্টাবলিশ করে ফেলতে পারলে। দেখো তাহলে যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলে না।
বলো, কারো যদি কিছু সমস্যা থাকে বলো। ঠিক আছে তো? আর ব্যাপারটা একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা কিন্তু। বুঝছো? তাহলে আমরা আজকে এই পর্যন্তই রেখে দিই। একবার আগে করতে যাবেন। হ্যাঁ, বলো বলো। না স্যার, হয়ে গেছে, হুম, জাস্ট একটা জিনিস। এটা। তো দেখো, তাহলে আজকে আমরা প্রথম থেকে কি করলাম? তাহলে প্রথমে আমরা যেটা করলাম যে এনথালপি নিয়ে কিছু ডিসকাশন করলাম। প্রথমে এনথালপি জিনিসটা কি, খায় না মাথায় দেয়, এই এনথালপি নিয়ে কিছু কথাবার্তা হলো। তারপর জুল থমসন কোএফিসিয়েন্ট, সেইটা নিয়ে টোটাল ডিসকাশনসটা, মানে জুল থমসন কোএফিসিয়েন্টকে জাস্ট বাই ডেফিনেশন যেমন ডেল টি বাই ডেল প্যাট কনস্ট্যান্ট এইচ লেখা যায়, সেটাকে যে 1/cp ডেল এইচ বাই ডেল প্যাট কনস্ট্যান্টটি লেখা যেতে পারে, বা -1/cp ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল প্যাট কনস্ট্যান্টটি লেখা যেতে পারে, সেগুলো আমরা দেখেছি। দেখে এবার আইডিয়াল গ্যাস, কোন একটা গ্যাস ভি ইন্টু পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, বা কোন একটা গ্যাস পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, এদের ক্ষেত্রে মিউটেটিগুলোকে বের করা এবং সেখান থেকে হিটিং কুলিং এগুলোকে কমেন্ট করা। ভ্যান্ডল গ্যাসের ক্ষেত্রে আমি টোটাল ডেরিভেশনটাকে করলাম, মিউটেটির এক্সপ্রেশন বের করলো। এবারে তোমার পরীক্ষা কেমন কোশ্চেন কি তার উপরে নির্ভর করে। তোমাকে এরকম বলে যে তোমার দেখাও যে ইনভার্সন টেম্পারেচার টুয়াইস দ্য বয়েল টেম্পারেচার, তাহলে অবশ্যই তুমি এই পার্টটাকে অ্যাপ্রক্সিমেট করে দিয়ে বাকিটাকে তুমি করবে। আর যদি বলে দেখাও যে দুটো ইনভার্সন টেম্পারেচার, তখন তোমার পুরোটাকে লিখেই তোমাকে পুরোটাকে করতে হবে এবং সেইখান থেকে যে ছবিগুলো পেয়েছিল ছবিগুলোকে এস্টাবলিশ করে ফেলা গেল। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমাদের হলো। তাহলে আমরা যেটা নেক্সট ক্লাসে করব, নেক্সট ক্লাসে আমরা হিট ক্যাপাসিটি রিলেশনস গুলোকে জাস্ট করব। হিট ক্যাপাসিটি রিলেশনস, এই সিপিসিভি, হ্যাঁ, তাদের ইন্টার রিলেশন বিভিন্ন সিচুয়েশনে আর কি, এইটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার। তোমার আজকে কত 9 নম্বর, তাই তো? 9। এন্ড অফ লেকচার। তাহলে বলো, যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে তো?